নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। সেই সাথে এই রেসিপিটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য কিন্তু প্যাক করে দিতে পারেন। খুবই হেলদি এবং একটা টেস্টি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে 1 বাটি ছোলার ডাল নিয়েছি, আর 1 বাটির থেকে একটু কম আমি নিয়েছি আতপ চাল। এই উপকরণগুলো কিন্তু আগে থেকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে, 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে এই ছোলার ডাল আর আতপ চালটা দিয়ে এর মধ্যে কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমে এখানে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জোয়ান, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, স্বাদ মতো নুন ব্যবহার করছি। নুন দেওয়ার পর এখানে ব্যবহার করছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু চিনি। ভালো করে এবার এই সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু সবজিও ব্যবহার করতে পারেন, যেমন গাজর, মটরশুঁটি, ফুলকপি, এই ধরনের সবজি কিন্তু আপনারা গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারেন, আর মটরশুঁটিটাও এমনিই দিতে পারেন। দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে, তবে এখানে কিন্তু আমি কোনো রকমের আর সবজি ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। পেস্টটা যেহেতু একদম রেডি হয়ে গেছে, সেজন্য অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি তেল পরিমাণ মতো, দিয়ে ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু এটা ননস্টিক কড়াইয়ের মধ্যেও করতে পারেন, কিংবা তাওয়ার মধ্যেও করে নিতে পারেন। এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে হাতা মেপে এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য এইভাবে একটা দিক হতে দেবো। আর এখানে কিন্তু কোনো রকম আমি ঢাকা দিচ্ছি না, যেহেতু কোনো রকম সবজি ব্যবহার করিনি, সেজন্য কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। তবে যদি আপনারা সবজি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দেবেন, কারণ সবজিগুলো কিন্তু সেদ্ধ হবার ব্যাপার থাকে। এবার দেখুন খুব ভালো করে একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আরেকটা দিকও কিন্তু একই রকমভাবে আমি 2 মিনিট মতো করে নিয়েছি, দিতে হয়ে গেছে। দিয়ে এটাকে তুলে নিলাম, আবারও দিয়ে দিচ্ছি একই রকমভাবে অল্প পরিমাণ তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও ব্যাটারটার থেকে হাতা মেপে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটু সমান করে দিচ্ছি। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।